হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের সাথে দেখা। অনেক দিন কোনো ব্লগ আসেনি বিকজ কোথাও যাওয়া হয়নি। তো এখন থেকে আশা করি রেগুলার ব্লগ দিতে পারবো। সো গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। সো নিউ ইয়ার সেলিব্রেট করতে আমরা চলে গেছিলাম নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলে কোথায় তারা একটু পরেই বলছি। সো আমরা উঠে স্নান করে নিয়েছি আর এখন আমরা রেডি হয়ে নিয়েছি। এখন বাজছে ঘড়িতে 5টা। আর এখানে দেখো চা বানিয়ে এনেছি, সবাই মিলে চা খেলাম বিকজ অনেক ঠান্ডা পড়েছে। চা না খেলে তো বের হওয়া যাবে না, ঘুমটা ভাঙবে না। তো চা খেয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো দেখো বাইরে কুয়াশাটা ভালোই ছিল, এখানটায় বোঝা যাচ্ছে না। আর এখানে গৌরব গাড়ি নিয়ে চলে এসেছে আর সাথে বুনুকেও পিক আপ করে এনেছে। দাঁড়াও বুনুকে দেখাচ্ছি। হাই বুনু, গুড মর্নিং। অ্যাজ ইউজুয়াল যখনই ওর দিকে ক্যামেরাটা নেবে ও মুখটা ঘুরিয়ে দিবে। তো যাই হোক, দুগ্গা দুগ্গা করে আমরা বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আর আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা যাচ্ছি লাটাকড়ি রিসর্টে, যেটা আমাদের অল টাইম ফেভারিট স্পট। তো দেখো এখন তো আকাশটা পরিষ্কার ছিল, কুয়াশা পড়েনি, বাট একটু পরে দেখতে পারবে আস্তে আস্তে কুয়াশাটা পড়ছে। এই যখন যেই আমরা হাইওয়ের দিকে যাচ্ছিলাম কুয়াশাটাও বেশ ভালোই জমে পড়ছিল, দেখতেই পাচ্ছ। সো আমরা লোকেশনে পৌঁছে গেছি আর আমরা এসেছি পাহাড়ে। আর পাহাড়ে এসে যদি ম্যাগি না খাই তাহলে কি পাহাড়ে এলাম? শুধু ওখানে ম্যাগির অর্ডার দিয়ে নিলাম। আর তার ঠিক উল্টো পাশেই একটা ভিউ পয়েন্ট আছে, তো আমরা গেছিলাম ওই ভিউ পয়েন্টে একটু এনজয় করতে। তো তোমরাও দেখো কি দারুণ না? আর এখানে ভাইরা করছে ফটোশ্যুট। আর এই হচ্ছে ভিউটা। তোমাদের কার কার পাহাড় পছন্দ অবশ্যই জানাবে। আর এখানে দেখো দুটো বাচ্চা ম্যাগিও চলে এসেছে। আর ম্যাগিটা খেতে দারুণ ছিল, দারুণ। আর ম্যাগি খেয়ে আমরা রওনা দিয়েছি আমাদের রিসর্টের উদ্দেশ্যে। দেখো এই জঙ্গল ভিউটা কিন্তু ব্রেথ টেকিং। আর কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল। আমরা ছিলাম এডিভি ক্যানভাসে আর প্রপার্টিটা দারুণ ছিল, তোমরাও দেখে নাও। আমার তো গিয়ে ভীষণ ভালো লেগেছে। আমার এই রিসর্টে ফার্স্ট টাইম, এই জায়গায় আমি আগেও এসেছি, বাট এই রিসর্টটা আমার ফার্স্ট টাইম ছিল। তো আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে পেয়েছি আমার ফেভারিট জিনিস সুইং। অফকোর্স সুইং তো করতেই হবে। তো দেখো পাশে ভাইও ছিল। যতক্ষণ রুমটা চেক ইন প্রসেস চলছিল ততক্ষণ আমি এখানটায় সুইং করে এনজয় করছিলাম আর প্রপার্টিটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানটায় ছিল, তোমরাও দেখে নাও, এখানে দুটো সিস্টেম ছিল। একটা ছিল বিল্ডিংয়ে রুম আর একটা ছিল কটেজ সিস্টেম। তো কটেজের পাশে পার্সোনাল পুলও ছিল আর একটা ছিল বড় কমন পুল। তো এটা হচ্ছে কটেজ। এখানে ভাইরা ছিল। এই রুমটা তোমাদের দেখিয়ে দিই। আমাদের রুম তখন অ্যালট হয়নি, তো এই রুমটা দেখে নাও।
সব ফ্যাসিলিটিস ছিল, আর রুমটা খুব কমফোর্ট ছিল। চলে এলাম উপরে, আমাদের ছিল 4th ফ্লোরের রুম। তো এই দেখো বুনো দরজাটা খুললো আর ক্যামেরা দেখতেই সরে গেল। আর এটা হচ্ছে বিগ মিরর, যেটা আমার খুব ভালো লেগেছে। তো আমাদের রুমটা ছিল ট্রিপল বেডের, একটা ডাবল বেড ছিল আর একটা সিঙ্গেল বেড। আর যা মোস্ট ইম্পর্টেন্ট, ব্যালকনি ভিউ জাস্ট অসম ছিল। তোমরা দেখো, এই নিচে দেখো প্রিপারেশন হচ্ছে, স্টেজ হচ্ছে, এটা বিকেলের ইভেন্টের জন্য হচ্ছে। আর এখানেই হবে আমাদের নিউ ইয়ার সেলিব্রেশন। আর ওই যে কটেজটা, ওখানটায় আছে ভাইরা। আমরা কটেজে চেয়েছিলাম রুম, কিন্তু পাইনি, আনফর্চুনেটলি সব বুক ছিল। তো এটা ছিল প্রপার্টিটা। তো ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এখন আমরা যাব লাঞ্চ করতে। তো দেখা হচ্ছে তোমার সাথে লাঞ্চের পরে। আর বলতে পারে আমার এফেক্ট হয়েছে আমার বরের উপরে, ও দেখে আজকাল ভিডিও বানাচ্ছে আমার দেখা দেখি। যাক, ভালোই হয়েছে। তো লাঞ্চ করে ঘুমিয়ে নিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে তো আমি অবাক, নিজে অ্যারেঞ্জমেন্ট। অ্যাকচুয়ালি এটা সাউন্ড সিস্টেম যখন চেক করছিল সেই আওয়াজে ঘুমটা ভাঙলো। আর জাস্ট দারুণ অ্যারেঞ্জমেন্ট। তো এখন তা রেডি হয়ে নিচে যাওয়ার পালা। তো রেডি হয়ে নিচে যেয়ে দেখা হচ্ছে। তো রেডি হয়ে নিচে চলে এসেছি। আর এই সামনে দেখছো বনফায়ার হবে, স্টেজ রেডি হচ্ছে, সিঙ্গার থাকবে, ডিজে থাকবে, থাকবে অনেক রকম স্ন্যাক্স, ডান্স, সাঁওতাল ডান্স, অনেক কিছু থাকবে। এই দেখো আমাদের সন্ধ্যেটা এইভাবে শুরু হলো। আর সন্ধ্যের শুরুতেই পেয়ে গেছি চা। এই ঠান্ডার মধ্যে চা তো মাস্ট। আর ওখানে লোকাল সাঁওতাল টাইপের চলে এসে সাঁওতাল ডান্স করতে। আর এরপরেই রিসোর্ট থেকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল বাচ্চাদের জন্য অনেক গেমস। তার মধ্যে একটা ক্লিপ নিতে পেরেছি, আর এটা হচ্ছে পাসিং দ্য বল। আর তারপর বাইরে থেকে সিঙ্গার এসেছিল, আর তারা আমাদের এন্টারটেইন করার আর মোস্ট ফেভারিট জিনিস বনফায়ারের পাশে বসা, দারুণ লাগে আমার জাস্ট। আর রিসর্ট থেকে সব মেয়ে বউদেরকে এটা দিয়েছিল। এরপরে হয়ে গেছে হ্যাপি নিউ ইয়ার। এইভাবে আমরা কাটিয়েছি আমাদের হ্যাপি নিউ ইয়ার। কেমন লাগলো অবশ্যই জানো। দেখা হচ্ছে তোমার সাথে পরের ব্লগে। ততদিন বাই বাই।